মুসলিম দেশগুলোর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে ভারতের এই একটা মিসাইল, যা সোজা এবার এই দেশগুলোর সীমান্তে না কেবল ডিপ্লয় হবে, বরং এই মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধেও সামিল হতে চলেছে। আর লিটারেলি যা রিপোর্ট এসেছে সেটা শুনে আপনারা এতটাই খুশি হয়ে যাবেন যে ফাইনালি ভারত যোগ্য জবাব দিয়েছে। আমি এখানে কথা বলছি পাকিস্তানের নতুন আব্বাজান তুর্কি আর আজারবাইজানের। এই রিপোর্টটা দেখুন। ভারতের তরফ থেকে ফাইনালি আর্মেনিয়ার সাথে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের ডিল সাইন হয়ে গেছে, যার আন্ডারে এবারে ভারতের তরফ থেকে এই মিসাইলকে আর্মেনিয়াতে পাঠানো হবে ইরানের দ্বারা। আর বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে পুরো ডিল তার খরচ কত জানেন? 600 থেকে 750 মিলিয়ন ডলার, যা ভারতীয় টাকার হিসেবে দেখলে মোটামুটি 5 থেকে 6,000 কোটি টাকা। মানে ডিরেক্টলি একটা ডিল থেকেই ভারত কিন্তু 6,000 কোটি টাকা কামিয়ে নিল। আর শুধু তাই নয়, এই আকাশ মিসাইল ডিলের সবচেয়ে বড় সুবিধা হলো এই সিস্টেমের জন্য প্রচুর পরিমাণে মিসাইলের প্রয়োজন রয়েছে। এটাই তো মেন কম্পোনেন্ট। তো ধরে নিন যত বেশি লড়াই বাড়বে আর্মেনিয়ার মিসাইলের প্রয়োজনও বাড়বে। ফলে আগামী 20 থেকে 30 বছরের বেশি সময় ধরে আরও কয়েক হাজার কোটি টাকার ইনকাম হতে থাকবে এই মিসাইলকে এক্সপোর্ট করে। বাকি এবার এই ডিলের কথা বললে মিডিয়াতে আপাতত যা ইনফরমেশন সামনে এসেছে বা উইকিপিডিয়াতে বলা হচ্ছে যে আর্মেনিয়াতে কিন্তু মোট 15টা আকাশ মিসাইলের ব্যাটারি সাপ্লাই হবে। আর এই ধরনের একটা আকাশ মিসাইলের ব্যাটারিতে মোট 4টে করে লঞ্চার থাকে এবং এই প্রত্যেক লঞ্চারে 3টে করে মিসাইল যুক্ত থাকে। ফলে সেই হিসেবে আর্মেনিয়ার একটা আকাশ মিসাইলের সিস্টেম একসাথে 12টা মিসাইলকে ব্যাক টু ব্যাক ফায়ার করতে পারবে। আর এই ধরনের 15টা সিস্টেম আজারবাইজানের বিরুদ্ধে সুরক্ষা দেবে আর্মেনিয়ার গুরুত্বপূর্ণ মিলিটারি বেস বা ওদের সমস্ত গুরুত্বপূর্ণ এরিয়াকে। ফলে টোটাল কিন্তু আর্মেনিয়ার কাছে 180টা মিসাইল সবসময় রেডি টু ফায়ার মোডে থাকে। আর স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতে না আসতেই আজারবাইজান আর তুর্কির হাওয়া টাইট হয়ে গেছে। কেননা আপনারা যদি খেয়াল করেন তাহলে আজারবাইজানের যে মেন শক্তি সেটা কী ছিল, যার কারণে আর্মেনিয়া হেরে যায়? সেটা হলো ড্রোন। স্পেশালি ইসরায়েলের যে হারুপ ড্রোন এবং তুর্কির বাইরাক্তার, এটা সবচেয়ে মেন ভূমিকা পালন করেছে। আর এদেরকে ঠেকানোর জন্য সেই সময় আর্মেনিয়ার কাছে তেমন একটা এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ ছিল না। হ্যাঁ, S-300 ছিল বটে, কিন্তু সেটাও রাশিয়া প্রপারলি সাপোর্ট দেয়নি। এবারে ভারতের এই মিসাইল সিস্টেমের সুবিধা হলো, দুদিন আগেই এই ভিডিওতে আপনাদের ডিটেলসে জানিয়েছিলাম যে কীভাবে DRDO একটা রিয়েল টাইম টেস্ট করে আকাশ মিসাইলের ওপর, যেখানে ড্রোনের দ্বারা স্যাচুরেট অ্যাটাক হয়, অর্থাৎ ব্যাক টু ব্যাক 4টে টার্গেট আলাদা আলাদা দিক থেকে ভারতের এয়ারবেসের ওপর অ্যাটাক করে। আর ওখানে ভারত কী করে? এই ধরনের একটা আকাশ মিসাইলের ব্যাটারিকে ডিপ্লয় করেছিল, যাতে প্রত্যেকটা লঞ্চার থেকে কেবলমাত্র একটা মিসাইল ফায়ার করে ওই টার্গেট ধ্বংস করা যায় কিনা সেটা দেখা হয়। বিশেষ করে 4টে লঞ্চার একসাথে কাজ করছে কিনা, যেটা কিন্তু সেই সময় পুরোপুরি সাকসেসফুল হয়। ফলে এখন আর্মেনিয়ার এই খবর সামনে আসার পর এটুকু তো গ্যারান্টি যে ওই টেস্ট আর্মেনিয়ার জন্য ছিল, যে আজারবাইজান একাধিক ড্রোন অ্যাটাক করলে সেটা কতটা সুরক্ষা দেবে। ফলে ভারতের এই ডিল আর্মেনিয়ার সাথে করা এখনও পর্যন্ত সবচেয়ে বড় গেম চেঞ্জার। কারণ আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের পিনাকা রকেট দারুণ ডিস্ট্রাকশন চালাবে, আমাদের আর্টিলারি, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, সোয়াতি রাডার সব কিছুই পারফেক্ট, কিন্তু এই সমস্ত হাতিয়ার গ্রাউন্ড অফেন্সের জন্য। তাই যদি আজারবাইজান এয়ার স্ট্রাইক করে ড্রোনের দ্বারা, তাহলে কিন্তু এত অ্যাডভান্স হাতিয়ার কোনো কাজেই লাগবে না। তাই সবার আগে ওদের এয়ার ডিফেন্স কভার চাই। আর বন্ধুরা, সেটাই হলো, আর্মেনিয়া একটা দুটো নয়, বরং পুরো 15টা আকাশ মিসাইলের ব্যাটারি কিনেছে, যাতে 60টা মিসাইল লঞ্চার আর 100টা আকাশ মিসাইল থাকবে, যা 25 থেকে 30 কিলোমিটারের পুরো এরিয়াকে সম্পূর্ণ সুরক্ষা দেবে। যদি আমার পার্সোনালি মনে হয় না যে এটা এখানেই থামবে, কেননা এই মুহূর্তে রাশিয়ার তরফ থেকে ধোঁকা খেয়ে আর্মেনিয়া ভারতের সাথে জোট করছে। আর ভারতের যে স্ট্র্যাটেজি হয় সেটা বাকি দেশের তুলনায় সম্পূর্ণ আলাদা। ভারতের মেন ফোকাস থাকে ডিফেন্সিভ অফেন্স, যেখানে ভারত সবার আগে নিজেদের বেসকে মজবুত করে, যাতে শত্রুর হামলা হলে 1 ইঞ্চি জমি হাতছাড়া না হয়, আর তার সাথে আমাদের পজিশনও স্ট্রং থাকে। আর এটা হয়ে গেলে ভারতের দ্বিতীয় অপশান থাকে খুবই কম সময়ে এমনভাবে কাউন্টার অফেন্স লঞ্চ করা, যাতে কনফ্লিক্ট বেশি দিন না যায় আর শত্রুর মেন এরিয়াগুলোকে ক্যাপচার করা সম্ভব হয়। 1971 দেখুন ভারত সেটাই করেছিল। আর চায়নার সাথে হালেই যে বিবাদ হয়েছিল গালওয়ান, সেখানেও দেখেন রাতারাতি 30টা জায়গা দখল করে ভারত চায়নাকে সারেন্ডার করতে বাধ্য করে। আর তারপর থেকে কিন্তু ভারত আর চায়নার সীমান্তে মোটামুটি শান্তি আছে। আর এই সেম স্ট্র্যাটেজি এখন আর্মেনিয়াতেও ব্যবহার হচ্ছে। ফলে আর্মেনিয়াকে এখন যেভাবে ইকুইপ করা হচ্ছে, আমার ধারণা আরও এয়ার ডিফেন্স সিস্টেমের অর্ডার আসতেই পারে। আর তার সাথেই প্রয়োজন পড়লে অ্যাটাকের জন্য এয়ার টু এয়ার মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের সাপ্লাইও হবে। ফলে আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, তবে কয়েক সপ্তাহ আগে আজারবাইজান আর তুর্কি ভারতকে দায়ী করেছে এখানে যুদ্ধ বাড়ানোর জন্য। আর খুব সম্ভবত এই যে ডিল হয়েছে এটা ওরা জানতো। আর এর কাউন্টারে আজারবাইজান এতটা চটি রয়েছে যে ওদের ড্রোন অ্যাটাক এখন আর কোনো কাজে আসবে না। এবারে আসি আসল কথায় যে এই সিস্টেমের ডেলিভারি হবে কবে। তো বন্ধুরা, মিডিয়াতে বলছে যে আগামী 3 মাসের মধ্যে এর ডেলিভারি শুরু হবে। তো টোটাল সব মিসাইল পৌঁছতে 6 মাসের বেশি সময় তো লাগবে, কারণ অর্ডার খুব একটা ছোটো নয়। এছাড়াও অতিরিক্ত মিসাইলের অর্ডার তো থাকবেই ব্যাকআপের জন্য। তো এই সব কিছু মিলিয়ে এই ডেলিভারি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখন শুধুমাত্র অপেক্ষা আর দুটো হাতিয়ারের, এক প্রলয় বা ব্রহ্মোস মিসাইল, আর 2 হলো অ্যাটাক হেলিকপ্টার বা ফাইটার জেট। এগুলো কিন্তু আর্মেনিয়াকে দিতে পারলে আজারবাইজানের পুরো গেম একতরফা ঘুরে যাবে।
বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে আর্মেনিয়া যেভাবে হাতিয়ার কিনছে তাতে ভারতের কি ওদের জন্য লাইন অফ ক্রেডিটকে বাড়ানো উচিত যাতে এই সমস্ত হাতিয়ার এক্সপোর্ট করা সম্ভব হয়? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।